আমি যখন বলতাম তখন আমাকে সে অনেক মারধর করত। আমি ওই মোহাম্মদ আশরাফুজ্জামানের স্ত্রী, আর তিনি যখন থেকে ওই মডেল মসজিদ তৈরি করা শুরু করছে তখন থেকে আমি বুঝতে পারি, তার ফোনালাপে বুঝতে পারি মানে কার সাথে যেন কথা বলতেছিল টাকা পয়সা লেনদেন নিয়ে, যে আমি তোমার যে বরাদ্দ হয়েছে তার থেকে বরাদ্দ বেশি করব, তুমি টেনশন করিও না, আমাকে টাকা দাও, ক্যাশ টাকা দেওয়ার দরকার নেই, আমি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, সেখানে আমাকে টাকা দাও। সো বোঝার পর আমি যখন বুঝতে পারি তখন আমার স্বামীকে আমি নিষেধ করি যে তুমি এরকম একটা মসজিদ থেকে, পবিত্র স্থান থেকে ঘুষ নেওয়ার দরকার নেই। আমি যখন তাকে বলি সে অনেক রাগান্বিত হয় এবং আমাকে মারধর করে। তারপর আমি ভয়ে আর তাকে কোনো কিছু বলি নাই বা বলার সাহস পাই নাই। আমি ভাবছিলাম যে তখন অবশ্য আমার সন্তান পেটে ছিল, আমি ভাবছিলাম যে হয়তোবা সন্তান হওয়ার পর সে চেঞ্জ হবে, মানুষ তো পরিবর্তন হয় মাঝে। তারপর যখন আবার আমি বুঝতে পারি তখন আবার বলি যে তুমি এগুলো করতেছো, তখন সে আমাকে বলে যে তুমি যদি আমাকে টাকা নিতে না দাও তাহলে তোমার বাবার কাছ থেকে আমার টাকা নিয়ে আসো। তারপর আমি এক পর্যায়ে তাকে টাকা নিয়ে এসে দেই। দেওয়ার পরেও তার মানে ওই মসজিদ থেকে টাকা নেওয়া বন্ধ হয় না। আর যখন বন্ধ হয় না তখন তাকে আমি আবার বলি যে তুমি এরকম করতেছো। আমি যখনই তাকে এগুলো কথা বলতে থাকি তার মানে আমার উপর মানে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন বেড়ে যায়। তারপর যখন বাচ্চাটা হলো তারপরও আমি তাকে নিষেধ করলাম যে না, এগুলো নেওয়ার দরকার নেই। সে তারপরও কথা শুনলো না এবং আমার কাছ থেকে আরও টাকার দাবি করলো। আমি যখন বলতাম তখন আমাকে সে অনেক মারধর করতো, মানে হাতের কাছে যা পাইতো তা দিয়ে মারধর করতো। আমি এখন অভিযোগ দিলাম সচিব মহোদয়ের কাছে, আর আমি চাই যে সুষ্ঠু তদন্ত হোক, তদন্ত করে তাকে অবশ্যই যেন শাস্তি দেওয়া হয়, যদি অপরাধী হয় তাকে অবশ্যই যেন শাস্তি দেওয়া। হ্যাঁ, আমি কেস করছি। কোন কি কেস? নারী নির্যাতনের? হ্যাঁ, নারী নির্যাতন। সে কি এখনো বাইরে? সে বাইরে, মানে হাইকোর্ট থেকে সে 21 দিনের মানে 21 দিন 1 মাস বাইরে থেকে, মানে পালাতক অবস্থায় থেকে হাইকোর্ট থেকে 21 দিনের জামিন নিচ্ছে এবং পরে সে চার্জশিট না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া আছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।